চন্দ্রনাথ মন্দির প্রকৃতি, আধ্যাত্মিকতা ও ইতিহাসের এক অপূর্ব মিলন। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বাংলাদেশে এমন অনেক দর্শনীয় স্থান রয়েছে যেখানে প্রকৃতি আর ধর্মীয় অনুভূতির এক অনন্য সংযোগ দেখা যায়। সবার প্রথমেই আমরা চলে আসছি বেশকুণ্ড, আর বেশকুণ্ড থেকে কিন্তু চন্দ্রনাথ ধাম দেখা যাচ্ছে। যেহেতু আমরা চন্দ্রনাথে উঠবো, তার জন্য আমরা সবাই মিলে একটা হাতে লাঠি নিয়ে নিলাম। চন্দ্রনাথ মন্দির বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত। এটি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় নির্মিত একটি প্রাচীন মন্দির। যেহেতু আমার সাথে সবাই গিয়েছে, চন্দ্রনাথ ধামকে চন্দ্রনাথ ধামকে চন্দ্রনাথ পাহাড় এই সেই পাহাড় যেখানে হাজার হাজার স্মৃতি এবং হাজার হাজার ইতিহাস আছে। চন্দ্রনাথ মন্দিরকে অনেক পুরনো একটি ধর্মীয় স্থান হিসেবে ধরা হয়। এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং বিশ্বাস করা হয় যে এখানে ভগবান শিবের এক পবিত্র রূপ বিরাজমান। আর প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে পূজা দিতে আসে। বিশেষ করে শিবরাত্রি উৎসবের সময় এখানে ভক্তদের ঢল নামে। চন্দ্রনাথ মন্দিরে ওঠার সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো পাহাড়ে ওঠা। পথের দুই পাশে সবুজ গাছপালা আর এক এক কঠিন কঠিন সিঁড়ি বেয়ে ওঠা তার জন্য ভ্রমণকে আরো আনন্দময় করে তোলে। আর সব থেকে গা শিরশিরি দেওয়ার যে বিষয়টা, মন্দিরের চূড়ায় পৌঁছালে চারপাশটা স্বর্গের মতো লাগে। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির ছোটরা, যেখানে আমি আছি ওদের সাথে, সেখানে আমি সাহস দিয়ে ওদেরকে উঠাচ্ছি। আর সবার প্রথমেই আমরা বিরূপাক্ষ মন্দিরে চলে আসি। বিরূপাক্ষ মন্দিরটি হচ্ছে চন্দ্রনাথ ধাম ওঠার আগেই এই মন্দিরটি দর্শন করতে হয়। অনেকটা পরিশ্রম করে ওঠার পরে এই সার্থক আমরা অর্জন করেছি। অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারো বিরূপাক্ষ মন্দির কি? বিরূপাক্ষ মন্দিরটি মূলত ভগবান শিবের একটি রূপকে নির্দেশন করে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মন্দিরটি বহু প্রাচীন এবং এটি চন্দ্রনাথ ধামের আধ্যাত্মিক ঐতিহ্যের একটি অংশ। এটি মধ্যযুগের সম্ভবত 1500-1700 শতাব্দীর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। স্থানীয় সাধু, সন্ন্যাসী ও ভক্তদের উদ্যোগে এই মন্দিরটি গড়ে ওঠে। চন্দ্রনাথ তীর্থযাত্রার অংশ হিসেবে এই মন্দিরটি খুব গুরুত্বপূর্ণ বৃদ্ধি পায়। আর বিরূপাক্ষ মন্দিরে ভগবান শিবের বিরূপাক্ষ রূপে পূজা করা হয়। এই রূপকে তৃতীয় নয়নধারী, সর্বজ্ঞ এবং বিশ্ববিধাতা হিসেবে বিবেচনা করা হয়। চন্দ্রনাথ ধামে ওঠার সময় কিন্তু প্রথমে বিরূপাক্ষ মন্দির সকলেই দর্শন করে থাকে। স্থানীয়দের থেকে জানতে পারলাম এই স্থানে সাধনা করলে ভগবান শিব বিশেষভাবে প্রসন্ন হয়। আর অনেক সাধু এখানে ধ্যান তপস্যা করেছেন বলেও শোনা যায়। তারপর আমরা সবাই মিলে এখানে একটা ফটো সেশন করে নিলাম। আর সব থেকে বিশেষ যে বিষয়টা, বিরূপাক্ষ মন্দিরে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ। হর হর মহাদেব। গাইস, এমন ঐতিহাসিক একটা বিষয় যদি আপনারা প্রথম জেনে থাকেন, অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন।